রিডাসা কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে কোডিং ছাড়া ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। সাধারণত যে কোনো ডাটা এন্ট্রি ফর্ম বা যে কোনো ফর্ম তৈরি করতে গেলে কোডিং ব্যবহার করতে হয়। আমরা আজকে কোডিং ছাড়াই ডাটা ফর্ম তৈরি করব। চলুন শুরু করা যাক। আমরা এক্সেল ওপেন করে নিচ্ছি। প্রথমত আমি কিছু অপশন লিখে নেব, যেমন নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল। জাস্ট কয়েকটা অপশন আমি ফিল আপ করলাম। ঘরগুলো আমি বড় করে নিচ্ছি। এখন এই অপশনগুলোকে আমি সিলেক্ট করব। ফিল্ডগুলোকে সিলেক্ট করার পরে আমি যাব ইনসার্ট থেকে যাব টেবিলে যাওয়ার পরে হোয়ার ইজ দ্য ডাটা ফর ইউজ টেবিল, এই অপশনটা থেকে আমি আমার ডাটাগুলোকে সিলেক্ট করে নেব। আমার ডাটাগুলো সিলেক্ট করা আছে, আমাকে আর সিলেক্ট করতে হলো না। জাস্ট নিচ থেকে মাই টেবিল হ্যাজ হেডার্স মার্ক করে ওকে দিচ্ছি। এখন আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে অপশনে যাব। অপশনে যাওয়ার পরে বাম পাশ থেকে কাস্টমাইজ রিবন ক্লিক করব। ক্লিক করার পরে চুজ কমান্ড ফ্রম থেকে ক্লিক করে আমরা কমান্ড নট ইন দ্য রিবন ক্লিক করব। ক্লিক করার পরে ডান পাশ থেকে আমি নিউ ট্যাবে ক্লিক করব। নিউ ট্যাবে ক্লিক করার পরে নিউ ট্যাবের উপর রাইট বাটন ক্লিক করে রিনেম ক্লিক করব। রিনেম ক্লিক করে এখানে আমি লিখব ডাটা এন্ট্রি, দেন ওকে। তারপর নিউ গ্রুপের উপর রাইট বাটন ক্লিক করে রিনেম ক্লিক করব। রিনেম ক্লিক করার পরে এখান থেকে একটা সিম্বল সিলেক্ট করি, যে ওনাকে সিম্বল দিয়ে জাস্ট ওকে দিচ্ছি আমি। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, আমি বাম পাশ থেকে এই বাটির বারটা টেনে আমাকে ফর্ম সিলেক্ট করতে হবে। ফর্মটা সিলেক্ট করলাম, করে আমি অ্যাড ক্লিক করলাম। অ্যাড ক্লিক করে এবার ওকে ক্লিক করছি। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা ডাটা এন্ট্রি করব। তো ডাটা এন্ট্রি করার জন্য আমরা যে ট্যাবটা স্থাপন করেছিলাম ডাটা এন্ট্রি নামে, সেই ডাটা এন্ট্রি রিবন বা ট্যাবটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটা ফর্ম তৈরি করেছিলাম, সেই ফর্মে ক্লিক করি। ফর্মে ক্লিক করার পর আমরা এখন দেখতে পাচ্ছি, যেমন নেম, আমি একটা নাম লিখি রহিম, ফাদার্স নেম লিখি করিম, অ্যাড্রেস নারায়ণগঞ্জ, মোবাইল, জাস্ট একটা নাম্বার আমি এখান থেকে দিলাম। এরপর আমি এন্টার প্রেস করছি। আমাদের শিটের মধ্যে ডাটাটি এন্ট্রি হয়ে গেল। আবার আরেকটি নাম লিখে আমি সালাম, ফাদার্স নেম আজাদ, অ্যাড্রেস ঢাকা, মোবাইল, একটা নাম্বার আমি দিয়ে জাস্ট এন্টার প্রেস করছি। তাহলে কি হলো, আমাদের ফর্মের মধ্যে যখন আমরা ডাটা এন্ট্রি করে যখন আমরা এন্টার প্রেস করবো, সাথে সাথে আমাদের শিটের মধ্যে সেই ডাটাটা ইনক্লুড হয়ে যাবে। এভাবে আমরা সহজেই যে কোনো ডাটা আমরা এন্ট্রি করতে পারি। কোডিং ছাড়া কোনো ডাটা ফর্ম তৈরি না করেও এভাবে সম্ভব। আমরা ক্লোজ করে দিচ্ছি, ফর্মটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে এখানে ক্লিক করে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, ফিল কালার দিয়ে একটা ফিল কালার দিয়ে আমি এবং একটা কালার দিলাম, এবং এই লেখাগুলোর একটা কালার দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিই। আমি রেড দিলাম এবং ফর্মটাকে নিচের দিকে যতটুকু প্রয়োজন সিলেক্ট করে আবার অল বর্ডারে গিয়ে অল বর্ডার সিলেক্ট করলাম। এভাবে যে কোনো ডাটা এন্ট্রি করা সম্ভব। কোডিং ছাড়া যে কোনো ফর্ম তৈরি করে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। যদি কখনো আমরা এই ফর্ম থেকে যদি আমরা কখনো ফিল্টারিং করতে চাই, সেক্ষেত্রে আমরা ফিল্টারও করতে পারবো। যেমন আমি যদি এখানে অ্যাড্রেসের কম্বোতে আমি ক্লিক করে যদি আমি এখান থেকে সিলেক্ট অল থেকে টিক চিহ্ন উঠে দিয়ে শুধু ঢাকা মার্ক করি, তাহলে শুধুমাত্র ঢাকার এই অ্যাড্রেসের যেসব ব্যক্তিগণ রয়েছেন তাদের ডাটাগুলো এখানে শো করবে। আমরা আরও কয়েকটা ডাটা এন্ট্রি করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি আবার সিলেক্ট অল দিয়ে আবার ওকে দিচ্ছি। আমি আবার যাচ্ছি উপরে রিবন থেকে বা ট্যাব থেকে ডাটা এন্ট্রি ক্লিক করি এবং ফর্মে ক্লিক করি। ফর্মে ক্লিক করার পরে আমি নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করে আমি লিখছি আলামিন, ফাদার্স নেম শহীদুল্লাহ, অ্যাড্রেস কুমিল্লা, মোবাইল, জাস্ট একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এন্টার। আবার লিখছি জলিল, ফাদার্স নেম আসাদুজ্জামান, অ্যাড্রেস বরিশাল, মোবাইল, একটা নাম্বার আমি দিয়ে দিই, জাস্ট এন্টার প্রেস করছি। আর একটা ডাটা এন্ট্রি করি আমি ঢাকা, মোবাইল, নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আবার এন্টার।
তাহলে এইভাবে এন্টার করার পরে আমি ফর্মটাই ক্লোজ করে দিচ্ছি। ফর্মটা ক্লোজ করে এখন যদি আমরা ফিল্টারিং করতে চাই, যেমন অ্যাড্রেসের কম্বোতে ক্লিক করে যদি আমি সিলেক্ট অল থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে শুধু ঢাকা মার্ক করি, তাহলে শুধুমাত্র ঢাকার অ্যাড্রেসের যেসব ব্যক্তিগণ রয়েছেন তাদের ডাটাগুলো চলে আসবে। আবার যদি আমি একই কম্বোতে ক্লিক করে সিলেক্ট অল দিয়ে ওকে দিই, সম্পূর্ণ ডাটাও চলে আসবে। যদি স্পেসিফিক কোনো নাম যদি আমি খুঁজতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি নেমে কম্বোতে ক্লিক করে সিলেক্ট অল টিক চিহ্ন উঠিয়ে দিয়ে সাপোজ আমি আলামিন এই ব্যক্তিটাকে সিলেক্ট করি, দেন ওকে দিচ্ছি, তাহলে শুধুমাত্র এখানে আলামিনের ডাটাগুলো শো করবে। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যে কোনো কোডিং ব্যবহার না করে আমরা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে সহজে ডাটা এন্ট্রি করতে পারি, এবং সেই ডাটাগুলোকে যদি আমরা ফিল্টারিং করতে চাই সেটা আমাদের পক্ষে সম্ভব। এরপরে আপনারা আপনাদের মন মতো করে আপনাগুলো সাজিয়ে নেবেন। আমি এগুলো সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি হোমে যাচ্ছি, হোমে গিয়ে আমি এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট বা সেন্টার যেটা প্রয়োজন আমি সেটা এখানে দিতে পারি। এবং যদি এগুলো কালার করতে চাই, সিলেক্ট করে আমি এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে যদি ফন্ট কালার দিতে চাই সেই ফন্ট কালার আমরা দিতে পারবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে আমরা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করব। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।